সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালোই আছেন। তো যারা নাকি 25 থেকে 30,000 টাকা বাজেটের মধ্যে সেরা গেমিং এবং ভালো ডিসপ্লে, ভালো একটি ক্যামেরা, ভালো একটি প্রসেসর, এই ধরনের একটি ফ্ল্যাগশিপ মোবাইল কিনতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। Xiaomiর ফুকু সিরিজের পক্ষ থেকে গ্লোবাল মার্কেটে নতুন একটি স্মার্টফোন লঞ্চ হয়ে গিয়েছে, Xiaomi Poco X4 Gt। তো আজকের ভিডিওতে মূলত আলোচনা করব এই স্মার্টফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই স্মার্টফোনটির দাম হিসাবে কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, সবসময়ের মতো আজকের ভিডিওতে আমি আছি আরজে সাইমন। যারা আমাদের চ্যানেল নতুন হয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে এই স্মার্টফোনটির ভালো দিক এবং খারাপ দিক। এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। সর্বপ্রথম এই ফোনটির লুকিং আর ডিজাইন নিয়ে যদি কথা বলি, যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি চমৎকার ডিজাইন এই ফোনটি। এর রিয়ার সাইডটিতে আসলে দেখা যায় তিনটি খুবই সুন্দর ক্যামেরা মডিউল, আর সাথে রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট। ফোনটির রিয়ার সাইডটির নিচের অংশেই রয়েছে Poco 5Gর ব্র্যান্ডিং। এই ফোনটি অবশ্যই পলিকার্বনেটের, যেটি একটি প্লাস্টিক বডির তৈরি। তবুও এই ফোনটির লুকিং ডিজাইন আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। যারাও Poco ফোনের প্রেমিক রয়েছেন তাদের কাছে এক দেখাতে নজর কাড়বে এই ফোনটির লুকিং ডিজাইন। এই ফোনটির সামনের দিকটাতে আসলে দেখা যায় খুবই সুন্দর একটি পাঞ্চুল কাটিং ডিসপ্লে। এক কথায় এই ফোনটির লুকিং আর ডিজাইন দুর্দান্তই হতে যাচ্ছে। এই ফোনটি তিনটি কালারে অ্যাভেলেবেল পাওয়া যাবে, ব্লু, ব্ল্যাক এবং সিলভার। ফোনটির ওজনে রাখা হয়েছে 200 গ্রাম। খুবই স্লিম পাতলা হ্যান্ডি ফোন, যার কারণে এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করা যাবে এই ফোনটি। ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। সো এইবারে যদি এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি, ফোনটির ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.6 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যেটি কিনা ফুল HD প্লাস রেজুলেশনের এবং 407 PPI ডেন্সিটি। এর ডিসপ্লেটি প্রদর্শন করছে গরিলা গ্লাস 5 এবং 144 হার্টজের রিফ্রেশ রেট। আরও সাথে থাকছে HDR10 প্লাস রেজুলেশনের সাপোর্টেড এবং 650 নিটস ব্রাইটনেস। তো বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এক কথায় দুর্দান্ত একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনে। এর ডিসপ্লেটি ফুল HD প্লাস রেজুলেশন এবং 407 PPI ডেন্সিটি হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। 144 হার্টজের রিফ্রেশ রেট হওয়াতে টাচ রেসপন্সটাও ভালোভাবে পেয়ে যাবেন। তবে এই বাজেট শিপমেন্টে আমরা এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে আশা করছিলাম Pocoর এই ফোনে। তবুও PPI ডেন্সিটি ভালো থাকার কারণে ডিসপ্লের কোয়ালিটি ওভারঅল ঠিকঠাকই রয়েছে। এবার আসা যাক এর ক্যামেরা সেকশনে। এই ফোনটির রিয়ার সাইডটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর তিনটি ক্যামেরা মডিউল। এর মেন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 64 মেগাপিক্সেলের, এবং সেকেন্ডটিতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং থার্ডে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 4K রেজুলেশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেলের, এখানেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল HD প্লাস রেজুলেশনে। এর ক্যামেরা পারফরমেন্স কেমন হবে? ওভারঅল আমরা অনেকেই জানি Pocoর ফোনগুলির ক্যামেরা পারফরমেন্স কেমন হয়ে থাকে। সো 64 মেগার সাথে আলট্রা ওয়াইড সেন্সর সবকিছু দেওয়া আছে এখানে। আশা করছি এর ফটো কোয়ালিটি যথেষ্ট ভালোই হবে। ওভারঅল সবকিছু মিলিয়ে বাজেট বিবেচনা হিসাব করলে ক্যামেরার দিকটাতে কোনো কিছু কমতি রাখেনি। আশা করি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আপনারা খুবই সন্তুষ্ট থাকবেন। এই ফোনটি দুটি ভেরিয়েন্টেই অ্যাভেলেবেল লঞ্চ হবে, 8GB 128GB এবং 8GB 256GB। আর এখানে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা রয়েছে, আর আপনি চাইলে আপনার ইচ্ছে মতন ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারেন। আর আপনি যদি দুটি সিম কার্ড স্লট ব্যবহার করেন তাহলে অবশ্যই মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে Android 12 এবং MIUI 13 ফর Poco ভার্সন। এইবার আসা যাক এই ফোনটির প্রসেসরের সেকশনে। এই ফোনে সবচেয়ে Poco নজর দিয়েছে এই ফোনের প্রসেসরের সেকশনে। এখানে থাকছে MediaTek Dimensity 8100, যেটি 5 ন্যানোমিটার আল্ট্রা পিকচারে বিল্ড করা একটি octa-core CPU, আর জিপিইউ হিসেবে থাকছে Mali G610 MC6। তো এক কথায় এই ফোনে দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার কারণে আপনি যত ধরনের হেভি গেম রয়েছে প্রত্যেকটি গেম আরামসে প্লে করতে পারবেন এই ফোনে। এখানে PUBG, ফ্রি ফায়ার, Ashpal 9, কল অফ ডিউটি এই ধরনের হেভি গেম রয়েছে, প্রত্যেকটি গেম আরামসে অনায়াসে প্লে করতে পারবেন এই ফোনটিতে। সো বন্ধুরা, পাশাপাশি আরও মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং এই ধরনের নিত্য প্রয়োজনীয় হাই লেভেলে যত ধরনের অ্যাপস রয়েছে প্রত্যেকটি অ্যাপস অনায়াসে প্লে করতে পারবেন এই ফোনটিতে। তো বন্ধুরা, এই প্রসেসরটি আমরা আরও অনেক ফ্ল্যাগশিপ ডিভাইসে ব্যবহার হতে দেখেছি, যেমন কি আরও দেখেছি OnePlus 10, আর এই ফোনটিতেও সেম প্রসেসর ব্যবহার করা হয়েছিল। MediaTek Dimensity এই প্রসেসরটি প্রায় Qualcomm Snapdragon 888 এর কাছাকাছি একটি প্রসেসর, যার স্কোর প্রায় 8 লাখের উপরে, বুঝতেই পাচ্ছেন। সো বন্ধুরা, এক কথায় আমি বলতে গেলে এখানে দুর্দান্ত ফ্ল্যাগশিপ লেভেলের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে এই ফোনের প্রসেসরের সেকশনে।
তো এইবার আসা যাক এর ব্যাটারি সেকশন। এর ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5080 mAh এর বেশ বড়সড় একটি ব্যাটারি, আর সাথে রয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি চার্জিং ব্যাকআপ কেমন হবে? আমি বলবো 1 থেকে 1.5 দিন অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনের ব্যাটারিতে, কারণ এখানে 5 ন্যানোমিটার ফেব্রিকেশনের একটি দুর্দান্ত প্রসেসর হওয়াতে ব্যাটারি ব্যাকআপটা অনায়াসে 1 থেকে 1.5 দিন মতো পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে, খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটেও চলে আসবে এই ফোনটি গ্লোবাল মার্কেটে দাম রাখা হয়েছে 8GB 128GB 340 ইউএস এবং 8GB 256GB দাম রাখা হয়েছে 360 ইউএস। তো বন্ধুরা, যেটি বাংলাদেশ টাকায় কনভার্ট করলে 30 থেকে 31,000 টাকার আশেপাশে থাকবে। তো বন্ধুরা, এই ফোনটির যদি ভালো দিক এবং খারাপ দিক নিয়ে বিবেচনা করি, আমি বলবো এই ফোনটিতে সব দিক দিয়ে ভালোই রয়েছে, শুধু একটা দিকই খারাপ বলতে পারি, এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লেটি ব্যবহার করা হয়নি, এটাই খারাপ দিক। আর তাছাড়া সব দিক দিয়ে ভালোই রয়েছে। এখানে একটি 5G চিপসেট দেওয়া হয়েছে, দ্বিতীয়ত এখানে একটি ভালো ক্যামেরা ব্যবহার করা হয়েছে আলট্রা ওয়াইড সেন্সরের সাথে, আর তৃতীয়ত এখানে একটি পাওয়ারফুল ব্যাটারি দেওয়া হয়েছে। তো বন্ধুরা, 30 থেকে 31,000 টাকা হয়তো বা বাজেটটা একটু কম বেশি হতে পারে। তো বন্ধুরা, সবকিছু মিলিয়ে এই ছিল প্যাকেজ। আই হোপ এই ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করো। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।